محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال رسول الله صلى الله عليه وسلم: إن بني إسرائيل كانت تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه آخر ولا نبي بعدي وسيكون خلفاء فيكثرون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية قابل احترام সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, চান্দিনা কুমিল্লা জেলাস্থ উপজেলার উলামায়ে কেরামের সম্মিলিত সংগঠন আল ইসলাহুল মুসলিমিন উলামা পরিষদ, উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফোরাম সংগঠন, এই সংগঠনটির 30 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই মোবারক মাহফিল। হযরত উলামায়ে কেরাম জাতির অন্যতম শ্রেষ্ঠ অভিভাবক, জাতীয় নেতৃত্বের সবচেয়ে উপযোগী জনগোষ্ঠী হল আলেম সমাজ। সেই আলেমদের একটি ঐতিহ্যবাহী সংগঠনের আজকে উদ্যোগে আয়োজিত হচ্ছে এই মাহফিল। এখানে যারা শরীক হয়েছেন উলামায়ে কেরামের ডাকে, আমি আপনাদের সকলকে অভিনন্দন এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের পাশে থাকবার, তাদের ডাকে সাড়া দেওয়ার তৌফিক আল্লাহ আপনাদের অব্যাহত রাখুন, আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই সাথে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। কোরআনের এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে বর্তমান আমাদের সমাজ এবং জাতীয় জীবনের প্রয়োজনীয় কিছু নির্দেশনা কোরআন থেকে, হাদিস থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময়ের প্রয়োজনীয় কথাগুলো যথাযথভাবে ইখলাসের সাথে বলবার তৌফিক দান করেন, আমিন।
আমি আপনাদের সম্মুখে কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল হজ্জের, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদের সম্পর্কে একটি সংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে ঈমানদার তো তারা, যে আমি যদি ঈমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে ক্ষমতা প্রদান করি, আল্লাহ বলতেছেন যদি আমি ক্ষমতা প্রদান করি পৃথিবীতে, তাহলে তারা সেই ক্ষমতা দিয়ে কি করবে? একে একে 4টি কর্মসূচির কথা আল্লাহ ঘোষণা করেছেন যে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো তারা জমিনের মধ্যে বাস্তবায়ন করবে। কয়টা কাজ? 4টা কাজ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম লক্ষণীয় হলো এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি ক্ষমতা দেই। এখানে ক্ষমতার দ্বারা কোন ক্ষমতার উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরামগণ, কোরআনের ব্যাখ্যাকারীগণ একেবারে প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত যারা কোরআনে কারীমের ব্যাখ্যা করেছেন, তারা প্রায় সকলে অভিন্ন ভাষায়, অভিন্নভাবে এই ক্ষমতার দ্বারা যে উদ্দেশ্য ব্যক্ত করেছেন সেটা হল রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ বলতেছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি পৃথিবীতে ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি। কোন ক্ষমতা? এতগুলো মানুষ যেভাবে রাষ্ট্র ক্ষমতা এত আস্তে করে বললেন, এই জন্যই তো হুজুররা ক্ষমতা পায় না। আপনাদের ঈমান এবং আপনাদের হিম্মত মজবুত করেন, তারপরে নেতৃত্বের পরিবর্তন হবে। এত সহজ না। বলেন এখানে ক্ষমতার দ্বারা কোন ক্ষমতা উদ্দেশ্য? রাষ্ট্র ক্ষমতা উদ্দেশ্য। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ বলতেছেন আমি যদি পাক্কা সাচ্চা ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, আর আপনারা বলতে ভয় পান। আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই। কোরআনের এই ছোট্ট একটা শব্দের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা সম্পর্কে যে ইসলামের মূল দৃষ্টিভঙ্গি এবং মানব রচিত যতগুলো রাজনৈতিক মতবাদ আছে, অন্য সকল মতবাদের সাথে ইসলামের যে পার্থক্য, মৌলিক বুনিয়াদী পার্থক্য, সেটাও এই আয়াত থেকে প্রতীয়মান হয়, পরিষ্কার হয়ে যায়। কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের বাচন ভঙ্গি থেকে স্পষ্ট বোঝা যায় মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি ক্ষমতা দেই, এই কথা দ্ব্যর্থহীন ভাবে যেটা বোঝায় সেটা হলো ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে। আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। তো ক্ষমতা দেয় কে? ক্ষমতার মালিক যে, সেই তো দিতে পারে নাকি? বলেন, যে ক্ষমতার মালিক সেই তো ক্ষমতা দিতে পারে। যারা ক্ষমতার মালিক না, তারা কোনদিন ক্ষমতা দিতেও পারে না, ক্ষমতা নিতেও পারে না। কোরআনে আল্লাহ দ্ব্যর্থহীন ভাবে বিভিন্ন জায়গায় বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আমার কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ মালিকাল মুলক, আপনি রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশাউ, যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আবার যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজ্য ক্ষমতা কেড়ে নেন। আপনি যাকে ক্ষমতা দিতে চান বাধা দেওয়ার কোন শক্তি নাই, আবার যার কাছ থেকে আপনি ক্ষমতা কেড়ে নিতে চান, সেই আপনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সময়ে প্রতিরোধ করবার দুঃসাহস ও পৃথিবীর কারণ।
ক্ষমতার নিরঙ্কুশ মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন ভাবে, মানুষ যখন এই কথাটা ভুলে যায়, মানুষ অনেক সময় ভুলে যায় যে ক্ষমতার আসল মালিক আল্লাহ, নিজেরাই মনে করতে থাকে আমরাই ক্ষমতার মালিক। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটান, দেখা দেন যে ক্ষমতার প্রকৃত মালিক হলেন একমাত্র আল্লাহ। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি। আল্লাহ সবসময় ধরেন না, পাকড়াও করেন না, কিন্তু মানুষ যখন ক্ষমতা নিয়ে দম্ভ করে, অহংকার প্রকাশ করে, ক্ষমতাকে যখন মানুষ নিজের বাধ্যতার তালুকদারি মনে করে, তখনই আমার আল্লাহর পক্ষ থেকে পাকড়াও চলে আসে। আর আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াও আসে, রক্ষা করার দুনিয়াতে কোনো ক্ষমতা নাই। অনেক মানুষ আছে ক্ষমতার সিংহাসনকে রক্ষা করার জন্য চারিদিক দিয়ে শক্ত প্রাচীর নির্মাণ করে, রক্ষা ব্যূহ তৈরি করে, দুর্গ তৈরি করে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ জানায় রেখেছেন, তুমি তোমার ক্ষমতার মসনদ টিকায় রাখার জন্য যতই চেষ্টা করো না কেন, যখন আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করে ফেলবেন, তোমার পক্ষে ক্ষমতায় থাকা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা বাংলাদেশের মানুষ, বর্তমানে প্রজন্ম, আমরা সৌভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতিহাসের এই অনিবার্য বাস্তবতার একটা সাক্ষী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। ক্ষমতার মালিক যে আল্লাহ, এবং আল্লাহ চাইলে যে কারো কাছ থেকে আল্লাহ যে ক্ষমতা কেড়ে নিতে পারেন, এই কথার সাক্ষী হলো আজকে বর্তমানে আমরা বাংলাদেশের এই প্রজন্ম। এই সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দেন না। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ক্ষমতার বহিঃপ্রকাশ আল্লাহ নিজে ঘটান। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমরা বাংলাদেশের এই মানুষ জনগোষ্ঠী, আমাদের একটা দুর্ভাগ্য আছে আর একটা সৌভাগ্য। দুর্ভাগ্যটা হলো 15টা বছর আমাদের এই বাংলাদেশের মানুষকে সাফার করতে হয়েছে। 15টা বছর জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হতে হয়েছে। চরম নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে দিনাতিপাত করতে হয়েছে। বহু অসংখ্য মানুষ, তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই, বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বহু মানুষ এমন হয়েছে যে তারা বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে দিন গুজরান করতে হয়েছে। অসংখ্য যুবক মায়ের কোল খালি করে তারা চিরতরে গুম হয়ে গেছে, হারিয়ে গেছে, আর কোনোদিন তারা মায়ের কোলে ফিরে আসে নাই। অনেক মা তার সন্তান হারা হয়েছেন, অনেক বাবা তার কলিজার টুকরা সন্তান হারিয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছে, কিন্তু কোথাও তার সন্তানের সন্তান পান নাই। এই ধরনের অনেক অসংখ্য নির্যাতনের সম্মুখীন হয়েছে বাংলাদেশের এই প্রজন্ম। এই জন্য 15টা বছর আমাদের অনেক কষ্টে কেটেছে, অনেক নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর দিয়ে পরিচালিত হয়েছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় ছিল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওটাকে আমাদের একটা সৌভাগ্যের দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ ধরে নিয়েছিল 2024 সালের জানুয়ারির পরে যে আর সম্ভব না, সবাই নিয়ত করে ফেলেছিল 41 সাল পর্যন্ত। মানুষ বলা বলি করত 2024 সালের জানুয়ারি মাসে আমি হলাম জেলখানায়। জেলখানার মানুষগুলো অনেকে জানুয়ারির আগ পর্যন্ত কিছু আশা স্বপ্ন দেখত, জানুয়ারিতে তখন সব হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, নির্বাচন হয়ে তাড়াতাড়ি রাতারাতি শপথ হয়ে গেল, খুব তাড়াহুড়া, মন্ত্রী পরিষদ হয়ে গেল। তখন সবাই জেলখানায় বলা বলে করলো যে আর সম্ভব না, এই বেডি বেঁচে থাকতে আর সম্ভব না। এখন উপায় একটাই, অপেক্ষা করো, সে যদি কোনোদিন মরে, আর যে অবস্থা তার বছর যায় তার বয়স কমে। অবস্থা এরকম ছিল না যে বছর একটা করে যায় আর মনে হয় যে তার চেহারা আরো চকচকা হয়, শরীর আরো তেল তেলা হয়।
কি যে একটা ক্ষমতার মজা, এই দেখে দেখে বাংলার মানুষ হতাশ হয়ে পড়েছিল। এদেশের মানুষ মনে করতে আরম্ভ করেছিল যে উনি বেঁচে থাকতে, ফেরাউন বেঁচে থাকতে যেরকম মুসা নবীর উম্মতের মুক্তির কোন রাস্তা ছিল না, এই বাংলাদেশের লেডি ফেরাউন বেঁচে থাকতেও এই দেশের মানুষের মুক্তির আর কোন রাস্তা নেই, এরকম সবাই মনে করত। আর তারাও বলতো, তারা তো বলতো এ কথা যে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার মতো কোন শক্তি নাই। এমনকি এদেশের মানুষ মনে করত যে প্রয়োজনে 1 লক্ষ মানুষকে যদি গুলি করে মারতে হয় তাও মারবে, ক্ষমতা ছাড়বে না। বলেন এগুলোকে আমি বানায় বলতেছি না, এগুলোই আমাদের ধারণা ছিল, এগুলোই আমাদের সকলের ধারণা ছিল। পক্ষের বলেন বিপক্ষের বলেন সবাই এরকমই মনে করেছিল। কিন্তু এই পরিস্থিতি সম্পর্কে আল্লাহ 1400 বছর আগেই বলে রেখেছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। সবাই যখন ধরে নিয়েছে ক্ষমতাচ্যুত করার কোন উপায় নাই, নিজেও ধরে নিয়েছে আমাকে ক্ষমতা থেকে নামাবে সরাবে এমন কোন শক্তি নাই, সব দোস্ত দুশ্মন সকলেই যখন ফাইনাল, আর কোনোভাবেই তাকে ক্ষমতার গদি থেকে নামানো সম্ভব নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিস্থিতি সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুল হাশরের মধ্যে বহু আগে ঘোষণা করেছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আমার আল্লাহ যখন পাকড়াও করার সময় আসবে এমন ভাবে পাকড়াও করবেন, এমন ভাবে পাকড়াও করবেন, তুমি এমনকি তোমার 14 গোষ্ঠী কোনদিন কল্পনাও করো নাই। আল্লাহ বলছেন এমন ভাবে আমি ধরবো, বলবে যারে কোথেকে আসবে এরা, কোন রাজনৈতিক বড় দল না, কোন রাজনৈতিক বড় নেতা না, কোন বিদেশি শক্তি না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছাত্র, ছোট ছোট কিছু মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন, যেমনি ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখির কাছে দাম্ভিক আব্রাহার ধ্বংস হয়েছিল, ঠিক তদ্রুপ বাংলার দামাল ছাত্র জনতার কাছে এ যুগের রক্তদানি ফেরাউনের এমন পতন হয়েছে, সীমান্তের বাইরে গিয়ে পড়েছে। এই সব গল্প বলা শুধু আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হল কোরআন কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা নীতি, আল্লাহ পাকের এক একটা সুন্নাতুল্লাহের কথা আপনাদের সামনে আলোচনা করা। কেন? কারণ সূরাতুল হাশরে যেখানে আল্লাহ পাক এই কথা বলেছেন যে আল্লাহ এমন ভাবে পাকড়াও করেন যে কেউ কল্পনাও করতে পারে নাই যে এইভাবেও মানুষের পতন হতে পারে, এত বড় শক্তি এইভাবে চাষের ঘরের মতো লুটিয়ে পড়তে পারে। বিদেশের শক্তি, দেশের শক্তি, প্রশাসনের শক্তি, দলের শক্তি, বাহিনীর শক্তি, সব শক্তি থাকা অবস্থাতেও এমন ভাবে চাষের ঘরের মতো লুটিয়ে পড়বে, যেই জায়গায় আল্লাহ কোরআনের এই আয়াত বলেছেন যে আমি এমন ভাবে পাকড়াও করব যে আগে কল্পনাও করতে পারা নাই। ঠিক তার পরের আয়াতে আল্লাহ বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চিন্তাশীল মানুষ শিক্ষা গ্রহণ করো, হে চিন্তাশীল মানুষ, বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ যদি হয়ে থাকো তোমরা শিক্ষা গ্রহণ করো। আমাদের দায়িত্ব, আল্লাহ আমাদেরকে যে সৌভাগ্য দিয়েছেন, ইতিহাসের এই চিরন্তন একটা পাঠ, এই ধরনের ঘটনা শতাব্দীতে একবার ঘটে, 100 বছরে কয়বার? একবারই ঘটে। প্রতিদিন ঘটনা, এইসব ঘটনা মাঝে মাঝে আল্লাহ পাক 100 বছর, 200 বছর, 300 বছর পরে এরকম একটা ঘটনা ঘটান। কেন? যেন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। কি শিক্ষা গ্রহণ করতে হবে? আমাদের প্রত্যেকের জন্য এখান থেকে শিক্ষা আছে। শুধুমাত্র যারা পতন ঘটছে শুধু তাদের শিক্ষা নয়, প্রত্যেকটা মানুষের এখান থেকে শিক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দেন,
নানা রকম ক্ষমতা দেন। যাদেরকে আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা পেয়ে যেন কেউ দম্ভ এবং অহংকার না করে। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার ক্ষমতা দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশাসনের ক্ষমতা দিয়েছেন, কেউ প্রতিষ্ঠানের ক্ষমতাধর, কেউ পরিবারের ক্ষমতাধর, কারো কাছে রাজনৈতিক ক্ষমতা আছে। এই যত ক্ষমতা যত মানুষের কাছে আছে, প্রত্যেকের জন্যই আল্লাহর পক্ষ থেকে শিক্ষার বিষয় হলো এই, তুমি যত বেশি ক্ষমতা পাবা তত বেশি বিনয়ী হও। যত বেশি ক্ষমতা পাবা তত বেশি বিনয়ী হও। মানুষ হয় উল্টা, যত বেশি ক্ষমতা পায় তত বেশি অহংকারী হয়। যত বেশি ক্ষমতা পাবে আর তত বেশি অহংকারী হবে। যখন অহংকার করতে করতে দাম্ভিকতার সীমানা লঙ্ঘন করবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন, যত বড় অহংকারী তুমি, তোমার পতনটা তত ভয়ঙ্কর ভাবে হবে। অনিবার্য ইতিহাসের অধ্যায়। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ বলতেছেন, ঈমানদার যারা, সত্যিকার মুমিন মুসলমান যারা, আমি আল্লাহ যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, রাষ্ট্র ক্ষমতা দেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, ক্ষমতার প্রকৃত মালিক হলেন আল্লাহ। এটাই হলো ইসলামের রাজনৈতিক দর্শন। মানব রচিত প্রত্যেকটি মতবাদ মনে করে ক্ষমতার প্রকৃত মালিক হলো জনগণ, কিন্তু ইসলাম বলে যে না, ক্ষমতার প্রকৃত মালিক জনগণ নয়, মানুষ নয়, বরং ক্ষমতার আসল মালিক, আদি মালিক, সৃষ্টি সত্ত্বের মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। সরকার কি? সরকার ক্ষমতার মালিক নয়, সরকার হলো আল্লাহর প্রতিনিধি। আধুনিক পরিভাষায় বলতে হবে আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার। সরকার কি? দেখেন, একজনে একটা ব্যবসা প্রতিষ্ঠান করছেন, মিল, কারখানা, ফ্যাক্টরি অথবা অন্য যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, এটার মালিক আছে একজন, কিন্তু মালিক এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আবার একজন ম্যানেজার নিয়োগ দেয় কিনা বলেন? কাজ কিন্তু সবাই ম্যানেজারই করে। কোনো কিছু কিনতে হলে ম্যানেজার কিনে, বিক্রি করতে হলে ম্যানেজার বিক্রি করে, কেনা জিনিস রিসিভ করতে হয় ম্যানেজার করে, কাউকে টাকা দিতে হয় ম্যানেজার দেয়, সব কিছুই ম্যানেজার করে। এই সব কিছু করতে করতে কোন ম্যানেজার যদি এখন মনে করতে থাকে যে আমি যেহেতু সবকিছু করি, সুতরাং এই প্রতিষ্ঠানের মালিক আমি, প্রতিষ্ঠানের মালিক যদি নিজেকে নিজে ভাবতে আরম্ভ করে, আসল মালিক এই ম্যানেজারের সঙ্গে কেমন আচরণ করবে বলে আপনাদের ধারণা? হাতটা ধাক্কা দিয়ে বের করে দেবে না? যে বেটা বেতনভুক্ত কর্মচারী, তুই ম্যানেজার, তোর দায়িত্ব হলো আমি যেইভাবে বলবো আমার প্রতিষ্ঠান তুমি সেইভাবে পরিচালনা করবা। পরিচালনা তুমি করবা, নিয়ম আমি দেব। পরিচালনা তুমি করবা, আইন আমি দেব। পরিচালনা তুমি করবা, বিধান আমি দেব। আমার দেওয়া বিধান মতে, আমার দেওয়া আইন অনুযায়ী, আমার দেওয়া নীতি অনুযায়ী তুমি যতদিন পরিচালনা করবা, ততদিন ম্যানেজারের চাকরি থাকবে। আমার আইন উপেক্ষা করে যেদিন তুমি আমার প্রতিষ্ঠান পরিচালনা করতে চাইবা, সেই দিনই ম্যানেজার ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেব। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ রাষ্ট্রের প্রকৃত মালিক, জমিনের প্রকৃত মালিক হলেন কে? আল্লাহ হলেন মালিক। ক্ষমতাসীন সরকার, রাজা, বাদশাহ, যে যাই নাম ধারণ করুক, তারা সকলেই হলো আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার। তাদের দায়িত্ব হলো বিধান দিবেন আল্লাহ, আইন দিবেন আল্লাহ, আল্লাহর দেওয়া বিধান আর আল্লাহর দেওয়া আইন অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করবে, ক্ষমতা পরিচালনা করবে। জনগণ
আল্লাহর দেওয়া ক্ষমতা মালিক হলেন আল্লাহ, রাষ্ট্র সরকার তারা হলো শুধুমাত্র এটার ম্যানেজিং করবে, এটার নীতি এবং আইন তৈরি করে দেবেন কে? মুহতারাম হাজরিন, এটাই হলো ইসলামের রাজনৈতিক দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ। দুনিয়ার রাজনৈতিক মতবাদ, দুনিয়ার মানব রচিত প্রতিটি তন্ত্রমন্ত্র মনে করে ক্ষমতার মালিক হলো জনগণ। জনগণ মালিক আর আল্লাহ মালিক, এই দুইটা কথার মধ্যে তফাৎটা কি? তফাৎটা হলো এই, যারা বলে জনগণ ক্ষমতার মালিক, এই মতবাদকে বিশ্বাস করলে হয় তাহলে জনগণের ইচ্ছাই হবে আইন। আর ইসলাম বলে না, ক্ষমতার মালিক হলেন আল্লাহ, তার অর্থ হলো আল্লাহর ইচ্ছাই হবে আইন। ইসলামী রাষ্ট্রবিজ্ঞানে জনগণের পজিশনটা কি? জনগণের পজিশন হলো সরকার আল্লাহর আইন অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করবে। কল্যাণ হবে কাদের? বলেন, কল্যাণ হবে কাদের? স্বার্থ রক্ষা হবে কাদের? সব স্বার্থ রক্ষা হবে জনগণের, কল্যাণ হবে জনগণের। ক্ষমতা চালাবে সরকার, আইন দিবেন কে? এটাই হলো ইসলামের রাজনৈতিক দর্শন। মুহতারাম হাজিরিন, এই কথাগুলি মনে রাখবেন। মৌলিক নীতি নির্ধারণে কিছু কথা বললাম, আর দুটো কথা বলবো, আমার আলোচ্য বিষয় শেষ। আল্লাহ কোরআনের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? যদি আমি ঈমানদার মুমিন মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, সেই ক্ষমতা পেয়ে ঈমানদাররা কি করবে? ক্ষমতা পেয়ে তারা করবেটা কি? শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হবে? ক্ষমতা পেয়ে তারা করবে কি? জনগণের সম্পদ চুরি করে, লুটপাট করে, দুর্নীতি করে বিদেশে বেগম করা করবে? ক্ষমতা পেয়ে তারা করবে কি? ক্ষমতা পেয়ে আল্লাহ কোরআন বলতেছে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের প্রথম দায়িত্ব হবে আকামুস সালাত, তারা মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর দায়িত্ব হবে আতামুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে কায়েম করবে, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। এটা হবে তাদের 2 নম্বর গুরুত্বপূর্ণ দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হবে আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ জারি করবে। 4 নম্বর কাজ হবে তাদের ওয়া নাহাউ আনিল মুনকার, তারা জাতির মধ্যে অন্যায় নাফরমানির কাজ, যত ধরনের অন্যায় নাফরমানির কাজ আছে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করবে। এই 4টা কাজ করা মুমিন মুসলমানরা যদি ক্ষমতা পায়, তাদের সর্বপ্রথম এই 4 কাজ করা, এটা কোরআন বলেছে তাদের জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, দেখেন আমাদের পতন কেন হয়েছে, দুনিয়া জুড়ে মুসলমানদের আজকে এই অবস্থা কেন, মুসলমানদের এই পরিণাম কেন ঘটেছে? মুসলমানরা একটা মৌলিক জায়গায় ভুল করেছে, এবং এটা এমনিতে ভুলটা হয় নাই। যুগ যুগ ধরে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ব্রেন ওয়াশ করেছে। যুগ যুগ ধরে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মন এবং মস্তিষ্কের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি করেছে। সেই বিভ্রান্তিগুলোর মধ্যে একটা বিভ্রান্তি হলো এই, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিয়েছে সরকারের কাজ হলো শুধুমাত্র ব্রিজ কালভার্ট নির্মাণ করা, সরকারের কাজ হলো শুধু রাস্তাঘাট বাড়ানো, সরকারের কাজ হলো শুধু জনগণের অর্থনৈতিক উন্নয়ন করা, সরকারের কাজ হলো শুধু মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা। সরকারের কাজ এই কাজ, আর কোনো কাজ নাই। কোরআন বলতেছে, ইসলাম বলতেছে যে না, সরকারের কাজ যেমন ব্রিজ কালভার্ট নির্মাণ করা, রাস্তাঘাট তৈরি করা, অর্থনৈতিক উন্নয়ন করা, জাগতিক উন্নয়ন করা, যেমনি ভাবে সরকারের কাজ কর্মসংস্থান তৈরি করা, অর্থনীতির উন্নতি সাধন করা, এগুলো যেমন সরকারের কাজ, ঠিক তদ্রুপ মুসলমান যখন সরকার গঠন করবে, ইমানদাররা যখন সরকারের ক্ষমতা পাবে, ইমানদারকে যখন আল্লাহ পাক ক্ষমতা প্রদান করবেন, শুধুমাত্র মুসলমানদের জাগতিক স্বার্থ রক্ষা করাই তাদের একমাত্র কাজ হবে না, সেই সাথে ইমানদার মুসলমানদের পরকালীন উন্নতি কিভাবে হতে পারে
সেটা নিয়ে চিন্তা করাটাও সরকারের দায়িত্ব হবে। এই জন্য আল্লাহ সর্বপ্রথম বলেছেন আকামুস সালাত, প্রথম কাজ হবে সমাজে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। আল্লাহ নবী বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো জান্নাতের চাবি। সরকার জনগণের শুধুমাত্র দুনিয়ার কল্যাণ করবে তা নয়, বরং মুসলমান সরকারের দায়িত্ব হলো তার দেশের জনগণের মধ্যে যেন নামাজ কায়েম হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। জনগণের মধ্যে যদি নামাজ কায়েম হয় কি লাভ হবে? একদিকে যেমনি ভাবে এই জনগণের জন্য পরকালের উন্নতি হবে, এই জনগণ নামাজের মাধ্যমে জান্নাতের চাবি পাবে, তারা জান্নাতি হবে, বেহেশতি হবে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। একদিকে যেরকম দেশের জনগণের পরকালীন উন্নতি হবে, ঠিক তদ্রূপ নামাজের মাধ্যমে দেশের জনগণের দুনিয়াবি ইহকালীন উন্নতিও সাধন হবে। আমি আপনাদেরকে ইতিহাস শোনাই ছোট্ট করে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে 10 জন সফল রাষ্ট্রনায়কের নামের তালিকা যদি তৈরি করা হয়, খলিফা ওমরকে বাদ দিয়ে বিশ্ব ইতিহাসে 10 জন সফল শাসকের নাম লেখা সম্ভব নয়। কথা ঠিক কিনা? খলিফা ওমর এত বড় সফলতা অর্জন করেছিলেন কিভাবে? সারা দুনিয়াতে তার এমন সুনাম সুখ্যাতি, তিনি এমন সফল রাষ্ট্রনায়ক হয়েছিলেন কিভাবে? কিছু মৌলিক নীতিমালা অনুসরণের মাধ্যমে। তিনি যে নীতিগুলো অনুসরণ করতেন তার মধ্যে একটা নীতি বুখারী শরীফের কিতাব, হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। খলিফা ওমর যখন তিনি খেলাফতের মসনদে আসীন, তিনি সারা মুসলিম খেলাফতে অর্ধ পৃথিবীর যত বড় বড় গভর্নর ছিল, রাষ্ট্রের বড় বড় আমলা কর্মকর্তা, তাদের প্রত্যেকের নামে তিনি একটা রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন। সেই রাষ্ট্রীয় ফরমানের ভাষা বুখারী শরীফের হাদিসের মধ্যে সেই কথাগুলো বর্ণিত হয়েছে। তিনি কি লিখেছিলেন? খলিফা ওমর লিখলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাযু ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হযরত ওমর তার রাষ্ট্রের বড় বড় গভর্নর, আমলা, মন্ত্রী, মিনিস্টার সকলকে লক্ষ্য করে বললেন, হে মুসলিম খেলাফতের বড় বড় রাজন্য ব্যক্তিবর্গ, শুনে রেখো, আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। রাষ্ট্রের যেই কর্মকর্তা, যেই গভর্নর, যেই সচিব, যেই মিনিস্টার সুন্দরভাবে নামাজ কায়েম করবে, সে রাষ্ট্রীয় অন্য সকল দায়িত্ব সুচারুরূপে আঞ্জাম দিতে পারবে। ওমান দাইয়াহা, রাষ্ট্রের যেই কর্মকর্তা, যেই গভর্নর, যেই আমলা, যেই মিনিস্টার নামাজকে নষ্ট করবে, নামাজকে ধ্বংস করবে, খলিফা ওমর বলেন ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, তাকে রাষ্ট্রের যে কোনো দায়িত্ব প্রদান করা হবে সেটাকে সে আরো বেশি নষ্ট করবে। যে কোনো দায়িত্ব দেওয়া হোক সে দায়িত্বকে সে ধ্বংস করবে। যে কোনো দায়িত্ব দেওয়া হোক সে দায়িত্বের মধ্যে সে খেয়ানত করবে। তাকে যদি একটা ব্রিজ বানানোর দায়িত্ব দেওয়া হয়, যে নামাজ কায়েম করে না, নামাজের মধ্যে ফাঁকিবাজি করে, সমাজে নামাজ কায়েম করতে গরিবসি করে, তাকে যদি ব্রিজ বানানোর দায়িত্ব দেওয়া হয়, সেই ব্রিজ বানানোর সময় রডের বদলে সে বাঁশ দিবে। তাকে যদি রাস্তা বানানোর দায়িত্ব দেওয়া হয়, রাস্তায় বিটুমিন আর আলকাতরার পরিবর্তে কেরোসিন তেল ঢালবে। জনগণের সম্পদ চুরি করবে, নিজের আখের গুছাবে, তার নিজস্ব ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স শক্তিশালী হবে, আর তার দ্বারা জনগণের ক্ষতি হবে। জনগণের গম বন্টন করার দায়িত্ব দিলে সে গম চুরি করবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু
রাষ্ট্রীয় দায়িত্ব বন্টন করার ক্ষেত্রে লক্ষ্য করতেন, নামাজ ঠিক মতো যে কায়েম করে তিনি তাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিতেন, নামাজের ব্যাপারে যে গাফলতি করে খলিফা ওমর তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দিতেন না। মুহতারাম হাজিরিন, এইভাবে খলিফা ওমর সফল রাষ্ট্রনায়ক হিসেবে পৃথিবীর বুকে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। আতামুজ যাকাত, আজ যদি আল্লাহর কোরআনের বিধান মতে সমাজের মধ্যে যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা হতো, আল্লাহর কসম খেয়ে বলতে পারি আজ আমার দেশে যে বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে, অল্প কিছু মানুষ কালো টাকার আকাশচুম্বী পাহাড় তৈরি করেছে, আর দেশের ম্যাক্সিমাম সাধারণ মানুষ দারিদ্র সীমার নিচে সেই পাহাড়ের নিচে চাপা করে চিৎকার করে আর্তনাদ করতেছে। এই ধরনের বৈষম্য কোনদিন জাতির মধ্যে তৈরি হতো না। পাশ্চাত্যের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে সমাজের মধ্যে বিশাল অর্থনৈতিক একটা বৈষম্য তৈরি হয়েছে। আমি আপনাদেরকে আমাদের সমাজের বৈষম্যের একটা চিত্র দেখাই। দেখেন, সরকারি হিসাব মতে সর্বশেষ আমাদের দেশের মানুষের মাথাপিছু আয়, এটাকে বলে পার ক্যাপিটা ইনকাম, গড় আয়। আমাদের দেশের জনসংখ্যা কত জানেন? হ্যাঁ, বুঝেননি আপনার কথা? কত? 18 কোটি মানুষ বাংলাদেশে। আমাদের 18 কোটি মানুষের প্রত্যেকের মাথা পিছু আয় কত জানেন? আমাদের দেশের মানুষের মাথা পিছু আয় হল বার্ষিক আয় সর্বশেষ হিসাব মতে $2,820। বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 3,40,000 টাকার উপরে হয়। 3,40,000 প্রত্যেকটা মানুষের মাথা পিছু গড় আয়। এই মাথা পিছু আয়ের মধ্যে শিশুরাও আছে, পাগলরাও আছে, নারীরাও আছে, এমনকি যারা বদ্ধ উন্মাদ পাগল তারাও আছে। গড়ে আমার দেশের প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় কত বললাম? কত? 3,40,000 টাকার উপরে। এটা বার্ষিক আয়। তাহলে ধরে নেন একটা পরিবারে যদি 4 জন সদস্য হয়, কয়জন? ধরে নেন যে এখন তো পরিবার পরিকল্পনা করে সম্পদ সন্তান তার বেশি হয় না, সেই কমই ধরেন। হুজুরদের ফ্যামিলি বাদ দেন, হুজুরদের ফ্যামিলিতে তো সন্তান বেশি হয়, 3, 4, 5টা হয়, কত কম। ধরে নেন 2 সন্তান, সন্তান 2 জন, বাপ আর মা। পরিবারের সদস্য কয়জন হলো? 4 জন। মাথা পিছু আয় যদি 3,40,000 হয়, 4 জনের আয় কত হয় বলেন? 3 লাখ করে 3 4 12 লাখ, আর 40,000 করে আরো 1,20,000, কত হলো? 13,20,000। 13,20,000 বার্ষিক ইনকাম। তাহলে মাসিক ইনকাম হবে কত? মাসে যদি 1 লক্ষ টাকা করে হয় তাহলে 12 মাসে হয় 12 লাখ। এরপরে থেকে যায় আরো 1,20,000, আরো 10,000। তাহলে মাসে 1,10,000 টাকা। যেই পরিবারে মানুষের সংখ্যা, ফ্যামিলির মেম্বার হলো 4 জন, সেই পরিবারে আমাদের দেশে গড় ইনকাম আছে মাসে কম করে হলো 1,10,000 টাকা। এই যে আপনারা হাজার হাজার মানুষ এখানে আছেন, আপনাদের প্রতি মাসে গড়ে 1,10,000 টাকা করে 1,10,000 টাকা কামাই করেন, কয়জন আছেন বলেন? এতগুলি মানুষের মধ্যে একটা মানুষও নাই মাসে 1,10,000 টাকা করে কামাই করেন। অথচ রাষ্ট্র বলতেছে, আমার রাষ্ট্র বলতেছে বাংলাদেশের 18 কোটি মানুষের গড় আয় হল 3,40,000 টাকা করে। তাহলে প্রশ্ন দাঁড়াইল, আমরা হাজার হাজার মানুষ, আমরা তো কেউই মাসে 1,10,000 টাকা করে কামাই করি না, বরং আমাদের কামাই কত? 15,000, 20,000। মধ্যবিত্তে হইলে ভালো হইলেও, চাকরি ভালো হইলেও তাও মাসে ইনকাম হলো 30-40,000 টাকা। এর বেশি ইনকাম খুব কম মানুষের। তাহলে গোটা দেশের জনগণ সরকার
সরকারি হিসাব বলতেছে 18 কোটি মানুষ করে তাদের ইনকাম হচ্ছে 3,40,000 টাকা করে। বাকি টাকা কামাই করে কে? বাকি টাকা কামাই করে কারা? অল্প কিছু মানুষ কামাই করে অনেক বেশি, আর সেই অল্প কিছু মানুষের বেশি কামাই এটা গড়ে যখন মাথা পিছু হিসাব করে প্রত্যেকের মাথা পিছু 3,40,000 টাকা করে ভাগে পড়ে। টাকা পান না পান, বাড়ছি কি পাইছেন? বুঝেন না এই কথা? গড় হিসাব, এই গড় হিসাবের ভাওতাবাজি শিখানো হয় আমাদেরকে। গড় হিসাব দিয়ে দেশের মানুষকে বোকা বানানো হয়। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কেমনি উন্নয়নের রোল মডেল? এই যে মাথা পিছু আয় বাড়তেছে, গড় আয় বাড়তেছে, জনগণ খুশি যে মাশাআল্লাহ গড় আয় তো বাড়তেছে। গড় আয় দিয়ে দেশের উন্নয়ন ইসলাম এই ভাওতাবাজির অর্থ ব্যবস্থাকে স্বীকার করে না। গড় আয়ের হিসাবটা কেমন দিচ্ছেন? এক বেলা রাস্তা পার হইতে গেছে, রাস্তা হাঁটতে হাঁটতে দেখে মাঝখানে একটা খাল। এখন সেই স্থানীয় মানুষকে খুঁজতেছে যে খালটা খাই পাবে কিনা, পার হওয়া যাবে কিনা। তো দেখে পাশে একটা কৃষক, এটা কি চাই চাষা, এই খাল কি পার হওয়া যাবে? ঠাই হবে আমার? কটা আমার ঠাই হবে না, ডুবে যাবে। তারপরে কেমনি ডুবলো? ডুববো কেন? তুমি হিসাব জানো খালের মধ্যে পানি কেমনি হিসাব করতে হয়? কেমনি হিসাব করতে হয় আমি শিখাই দেবো। বলো তুমি, খালের মাঝখানে পানি কয় হাত আছে? খালের মাঝখানে কম করে হলে 5 হাত পানি। খালের ওই পারে পানি কয় হাত? ওই পারে 1 হাত। এই পারে কয় হাত? এই পারে 1 হাত। এবার তো 3টা যোগ দাও, 5 হাত যোগ 1 হাত যোগ 1 হাত কত হলো? 7 হাত পানি আছে। এবার 3 জায়গার থেকে যেহেতু 500, এই জন্য 3কে দিয়ে 7কে 3 দিয়ে ভাগ দাও। বুঝলেন নাই? 7কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 16 এর একটু বেশি। বুঝলেন নাই? পূরণ জিনিস 21 হয়। আমি তো পূরণ দিতে বলি নাই, গুণ করতে বলি নাই। কি করতে বলছি? গড় হিসাব বের করতে হলে ভাগ দিতে হয়। তো 7 হচ্ছে যোগফল। যোগফল 7কে এবার 3 দিয়ে ভাগ দিলে হয় কত? 3.33। কথা ঠিক কিনা? পানি 2.25। তার মানে এই খালে গড় পানি আছে 2.25 হাত। এখন সে বলে খালের গড় পানি হলো 2.25 হাত। এখন নিজের ঠ্যাঙের নিচ থেকে 2.25 হাত টাকা দেখে যে হাঁটুর সামান্য একটু উপর পর্যন্ত 2.25 হাত দাঁড়ায়। এখন বলে যেহেতু খালের গড় পানি 2.25 হাত, কাজে এই খাল পার হইতে কোনো সমস্যা নেই, কারণ এইটা আমার হাঁটু পর্যন্ত 2.25 হাত। এখন বলেন আপনারা, এই যে গড় হিসাব করলো 2.25 হাত, এখন এই গড় হিসাব মাপে যদি এখন খাল পার হইতে যায়, খালে তো 2.25 হাত পানি আছে, তাই না? খালের মধ্যখানে যখন যাবে তখন কি 2.25 হাত পানি পাবে? খালের মধ্যখানে তার ঠাই হয়ে সে খাল পার হতে পারবে না, 5 হাত পানিতে ডুবে মরবে। তাহলে তার হিসাব তো সমস্যা ছিল না, হিসাব তো ঠিকই আছে। 5 যোগ 1 যোগ 1 7, 7কে 3 দিয়ে ভাগ দিলে 3.33। হিসাব তো সব ঠিকই আছে। খালের গড় পানি 2.25 হাত, তাও ঠিক আছে। গড় 2.25 হাত কি হলে কি হবে? খালের মধ্যে তোমার ঠাই হবে না। এটাই হলো বাস্তব কথা। হে বাংলার মানুষ, কৃষক, শ্রমিক, তৌহিদি জনতা, মেহনতি জনতা, আমার বাংলা, আমার কৃষক মানুষ, তোমরা সকালবেলা ভোরে 4টার সময় ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত ফসলের মাঠে ঘাম ঝরানো পরিশ্রম করে সোনার ফসল ফলাও। কৃষকরা মেহনত করে, শ্রমিকরা মেহনত করে, আমার প্রবাসী ভাইয়েরা বিদেশে গিয়ে ঘাম ঝরানো নয়, রক্ত পানি করে পয়সা উপার্জন করে দেশে পাঠায়। এইভাবে দেশের মানুষ পয়সা উপার্জন করে। আর এরপরে আমাদেরকে গড় হিসাব দেখানো হয় যে গড় হিসাব আছে মাশাআল্লাহ 3,40,000 টাকা করে তোমরা কামাইতেছ। এইভাবে গড় হিসাব দেখায়। আসলে গড় হিসাব 3,40,000 হলো কেমনে? আমিও কামাই 1 হাত, তুমিও কামাও 2 হাত, 1 হাত, গোটা দেশের জনগণ কামায় 1 হাত।
তাহলে সেই দেশের গড় হিসাব সোয়া 2 হাত হলো কেমনে? খুঁজে মাঝখানে একজনে কামায় 5 হাত, সারা দেশের কৃষকরা কামায় 1 হাত, শ্রমিকরা কামায় 1 হাত, মেহনতি মানুষরা কামায় 1 হাত, গোটা দেশের সাধারণ নিম্নবিত্তের চাকরিজীবীরা কামায় আধা হাত, মধ্যবিত্তের চাকরিজীবীরা কামায় 1 হাত, আর দুর্নীতিবাজ কিছু রাজনৈতিক নেতা, কিছু আমলা, কিছু মিনিস্টার, কিছু শিল্পপতি, তারা 5 হাত নয়, তারা কামাই করে 5,000 হাত। এইভাবে গোটা দেশের মানুষের সম্পদ লুটপাট করে অল্প কিছু মানুষ তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আকাশ ছোঁয়া সম্পদের তারা পাহাড় তৈরি করে, আর তাদের সম্পদের পাহাড়ের নিচে চাপা পড়ে সাধারণ মানুষ তারা ধ্বংসের শেষ সীমানায় উপনীত হয়ে যায়। এই জন্য ইসলাম বলেছে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো ও আতাউস যাকাত, যাকাত ভিত্তিক ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ভিত্তিক ব্যবস্থা কাকে বলে? আমি আপনাকে যাকাত ভিত্তিক ব্যবস্থা সম্পর্কে দুটো কথা বলি শুধু। আল্লাহর কোরআন বলেছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে যেন জাতির সম্পদ, রাষ্ট্রের সম্পদ যেন অল্প কিছু মানুষের কাছে কুক্ষিগত না হয়ে যায়। আল্লাহ নবী হাদিসে বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীর সম্পদের মধ্যে গরিবের হিস্সা থাকে। কি থাকে? সেই হিস্সা ধনীর কাছ থেকে উসুল করে গরিবের ঘর দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব আছে। আজ বাংলাদেশের সরকার ধনীর সম্পদ থেকে গরিবের হিস্সা আদায় করে গরিবের ঘর পর্যন্ত পৌঁছে দেয় না। তাহলে কি হয়? ধনীরা ঘোষণা করে যাকাতের শাড়ি বন্টন হবে, ফাইজদামিরা জায়গা পায় না, যাকাত বন্টন হবে ঘোষণা দেয়, হাজার হাজার দরিদ্র মানুষ সেখানে জমায়েত হয়, হাজার হাজার কোটি টাকার মালিক তুই বেটা, যাকাত দেয় কি 120 টাকা দামের শাড়ি, নাম দিছে তার যাকাতের শাড়ি। কি নাম দিছে? আরেকটা লুঙ্গি, ফেরফের লুঙ্গি দেয়, নাম দিছে যাকাতের লুঙ্গি। বদমাইশের সমাজ ব্যবস্থা। যাকাতের শাড়ি কি জিনিস? যাকাতের লুঙ্গি কি জিনিস? তোমার কাছে গরিবের সম্পদ তোমার হিস্সা, গরিবের হিস্সা ধনীর সম্পদের মধ্যে। সরকারের দায়িত্ব হলো ধনীর কাছ থেকে গরিবের হিস্সা আদায় করে সসম্মানে গরিবের বাড়িতে পৌঁছে দিতে। এখানে যাকাতের কথা বলে গরিবদেরকে একত্রিত করা হয়, হাজার হাজার গরিব মানুষ একত্রিত হয়, এরপরে ধাক্কা ধাক্কিতে পদপিষ্ট হয়ে প্রতি বছর 5 জন, 10 জন, 15 জন, 20 জন গরিব দুঃখী মানুষ নিজের হিস্সা আদায় করতে গিয়ে, নিজের অধিকার আদায় করতে গিয়ে চরম লাঞ্ছনার অপমানের মধ্যে মৃত্যুবরণ করে। কে দিবে এর জবাব? এর জবাব শুধু ধনী নয়, এর সর্বপ্রথম জবাব দিতে হবে রাষ্ট্র ব্যবস্থাকে, সর্বপ্রথম জবাব দিতে হবে সরকারকে। আমরা বলতে চাই, এই জন্য আল্লাহ বলেছেন সরকারের প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করার মাধ্যমে নীতিবান সমাজ ব্যবস্থা কায়েম করবে, যাকাত বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে। বাংলাদেশের 2024 সালের বিপ্লব হলো প্রায় 1,500 আমাদের যুবক সন্তানেরা, বাংলার তামাম সন্তান, আমাদের ছেলে তোমাদের ছেলেরা অকাতরে রক্ত দিয়েছে। একজনে কয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্যার দেখেন একটারে গুলি করলে একটাই মরে, বাকিতে যায়। শুনে না এই কথা? চিন্তা করতে পারেন কথাটা কত ভারী কথা। এটা বাস্তব কথা যে একজনের গুলি লাগে মরে যায়, শহীদ হয়ে মরে যায়, তার বুক থেকে তাজা খুন আল্লাহর জমিনে ভেসে যায়। এই করুণ ভয়াবহ দৃশ্য দেখে বাকি 10 জন সরে যায় না, বরং বাকি 10 জন শহীদের লাশ কাঁধে করে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। এটাই তো ছিল বিপ্লব। কেন এই ছেলেগুলো কেন বিপ্লব করলো? তাদের তো একটাই কথা ছিল, আমরা বৈষম্যহীন সমাজ চাই। এই যে শরীফ ওসমান হাদি গুলি করে তাকে খুন করলাম,
কি ছিল অপরাধ? তার একটাই অপরাধ। তার কথা শুনে দেখেন, এক বছরে একটা কথা, একটা শব্দ কয়েক হাজার বার সে উচ্চারণ করেছে, ইনসাফ, ইনসাফ, ইনসাফ। বলেন, ইনসাফের সমাজ প্রতিষ্ঠার দাবি করবার কারণে আজ ঢাকার রাজপথে নির্মম ভাবে তার মাথায় গুলি করে তাকে হত্যা করা হলো। তার অপরাধ একটাই, ইনসাফের সমাজ সে দাবি করেছিল। ১,৫০০ সন্তান আমাদের এখানে, স্কুলের ছেলেরা আছে, স্কুলের মেয়েরা আছে, কলেজের ছেলেরা আছে, ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা আছে, প্রায় ৫০ জনের বেশি আমার কওমি মাদ্রাসার ছাত্ররাও আছে। কে রক্ত দেয় নাই বলেন? বাংলাদেশের ৬৪টা জেলা, প্রতিটি জেলার সন্তানরা রক্ত দিয়েছে। কেন দিয়েছিল? সেই কথাটাই ওসমান হাদি বলেছে, ইনসাফের সমাজ চাই। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন মানে নাকি? বৈষম্য বিরোধী মানেই তো সমাজ থেকে আমরা বৈষম্য দূর করতে চাই। হে বাংলার ছাত্র জনতা, হে আমার বৃদ্ধ জনতা, কৃষক, শ্রমিক, মজদুর, একটা কথা তোমরা শুনে রেখো, তোমরা যে বৈষম্যহীন সমাজ গড়বার চিৎকার করতেছ, তোমরা যে ইনসাফের জন্য চিৎকার করতেছ, সেই ইনসাফ, সে বৈষম্যহীন সমাজ যদি করতে চাও, আল কোরআনের সমাজ ছাড়া বিকল্প রাস্তা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর কোরআন সরকারকে দায়িত্বগুলো দিয়েছে, আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ, অন্যায়, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, মাদকের সাম্রাজ্য সব এই জমিন থেকে উৎখাত করতে হবে। মাদকের সমস্ত আখড়া জ্বালিয়ে পুড়িয়ে সাকার করে দিতে হবে। নাহু আনিল মুনকার আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের মানুষ, আমার আখেরি পয়গাম তোমাদের কাছে একটা কথা, দেখো, যেই সমাজ ব্যবস্থার কথা আল্লাহ কোরআন বলেছে, ইসলাম এবং মুসলমানরা যতদিন সেই কোরআনী সমাজ ব্যবস্থার দিকে ফিরে না আসবা, পৃথিবীতে সম্মান, মর্যাদা, সমৃদ্ধি কোনো কিছুই তোমাদের কপালে জুটবে না। আর যদি তোমরা ইসলামের সমাজ ব্যবস্থা কায়েম করতে পারো, ইনশাআল্লাহ যুগের পর যুগ লাগবে না, বছরের পর বছর লাগবে না, 1 থেকে 2 বছরের মাথায় তোমরা নিজেরা ঘরে বসে নিজের হাতে তার সুফল দেখতে পাবে ইনশাআল্লাহ। আমি দেখে এসেছি। আমি একটা দেশে গিয়েছিলাম, সেই দেশে 30 জন মন্ত্রী, তার মধ্যে 28 জনই মাওলানা, কওমি মাদ্রাসার ছাত্র, সব কওমি মাদ্রাসার ফারেক হুজুর, তারা সেই দেশটা চালায়। সেই দেশে একটা মন্ত্রণালয় আছে, পৃথিবীর কোন দেশে সেই মন্ত্রণালয় নাই। ওই মন্ত্রণালয়ে আমরা গেলাম, গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী, তার মূল মন্ত্রীতে পাই নাই, ডেপুটি মিনিস্টারের সঙ্গে দেখা। সেই মন্ত্রণালয়ের নামটা কি? ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার। মন্ত্রণালয়ের নামই হলো যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ মন্ত্রণালয়, এই হলো নাম। জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিরকম নাম দিলেন আপনারা মন্ত্রণালয়ে? কত রকম মন্ত্রণালয় দেখলাম, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কত রকম মন্ত্রণালয় আছে। সারা দুনিয়া ঘুরা কোথাও তো এই আমর বিল মারুফ নাহyi আনিল মুনকার কোরআনের মধ্যে আয়াত, এক রাকাত নামাজ হয়ে যাবে মন্ত্রণালয়ের নাম দিয়ে। এই নাম দিলেন কেন আপনারা? আল্লাহু আকবার। ডেপুটি মিনিস্টার আমাদেরকে জবাব দিলেন যে, দেখেন হুজুর, অন্য সব মন্ত্রণালয় এটা আমরা নিজেদের প্রয়োজনে বানাইছি। আমরা মনে করছি, আমাদের বিবেচনা থেকে আমরা মনে করছি অর্থ মন্ত্রণালয় দরকার,
আমাদের বিবেচনায় থেকে মনে করছি আমরা বিদ্যুৎ মন্ত্রণালয় দরকার, আমাদের বিবেচনা থেকে আমরা মনে করেছি খাদ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এগুলি দরকার। এগুলো আমরা মনে করে বানিয়েছি। আর আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার এই মন্ত্রণালয়টা আমরা নিজেদের বিবেচনায় বানাই নাই, এটা বানানোর জন্য সব আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই জন্য বানাইছি। বলে একটা মন্ত্রণালয় যেটার কথা স্বয়ং আল্লাহ বলেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি ইমানদারদেরকে ক্ষমতা দেই, সেই ক্ষমতা পাওয়ার পর নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, এরপরে তারা আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করার কাজ করবে। বলে যে আল্লাহর এই হুকুম বাস্তবায়নের জন্য আমরা এই মন্ত্রণালয়টা কায়েম করেছি। জিজ্ঞাসা করলাম কেমনে চলে? বললো ওই দেশের সবচেয়ে বেশি পাওয়ারফুল মন্ত্রণালয়, সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয়। আমাদের দেশের পাওয়ারফুল মন্ত্রণালয় কোনটা জানেন? প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এগুলি হল প্রভাবশালী মন্ত্রণালয়। এই জন্য বড় বড় মন্ত্রীরা এই পদগুলি নেয়। তাদের দেশের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণালয়ের নাম হল ওয়াজারাতুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা নিষেধ করার মন্ত্রণালয়। এটা হলো সবচেয়ে শক্তিশালী মন্ত্রণালয়। জিজ্ঞাসা করলাম কেমন শক্তিশালী? বলে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপর, প্রত্যেকটা মন্ত্রীর উপর আমাদের এই মন্ত্রণালয় থেকে খবরদারি করা হয়, নজরদারি করা হয়। প্রত্যেক মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব নিয়োজিত আছে। পররাষ্ট্রমন্ত্রী কি করতেছে না করতেছে আমাদের কাছে রিপোর্ট দিতে হয়। অর্থমন্ত্রী কি পরিমাণ অর্থ কোথায় দিচ্ছে আমাদের কাছে তার রিপোর্ট দিতে হয়। পরিকল্পনা মন্ত্রী কোথায় খরচ করার জন্য স্যাংশন করতেছে এটা আমাদের কাছে জমা দিতে হয়। প্রত্যেকটা কাজ আমরা আল্লাহর কোরআনের নীতির আলোকে, ইসলামের নীতির আলোকে দেখি এই কাজটা করা সৎ হবে না অসৎ হবে, এই কাজটা করলে দেশের জনগণের কল্যাণ হবে না অকল্যাণ হবে, আমরা সেটা অনুমোদন দিলে তারপরে মন্ত্রণালয়গুলো কাজ করতে পারে। এর বরকত কি হয়েছে? এর বরকত এই হয়েছে যা 4 বছরে সারা দুনিয়াকে টেক্কা দিয়ে পৃথিবীতে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সারা ইউরোপ এবং আধুনিক বিশ্বকে তারা পেছনে ফেলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কি দৃষ্টান্ত? সহজ হিসাব বুঝবেন আপনারা। 2021 সালের 15ই আগস্ট, 15ই, এটা তো নাম তারিখটা মনে থাকার কথা। 15ই আগস্ট তারা ক্ষমতায় আসলো। আল্লাহ পাক দেন কেমনে ভাই ভাই মিলে 15ই আগস্ট তারা ক্ষমতায় আসছে কত সালে? 2021 সালে যখন এই মোল্লারা ক্ষমতা নিল তখন সেই দেশে $1 দাম ছিল কত জানেন? $1 দাম ছিল তাদের দেশের যে মুদ্রা, তাদের দেশের টাকা বলি সহজ বোঝানোর জন্য আপনাদেরকে, তাদের দেশের টাকায় $1 দাম ছিল 130 টাকা। কত? 130। আর আমাদের বাংলাদেশে 2021 সালে $1 দাম ছিল কম বেশি 100 টাকা। কম বেশি কত? 100 টাকা। 2021 সালের কথা বলতেছি। এবার আসেন 2025 সালে, 4 বছর পরে সেই দেশে এখন $1 পাওয়া যায় তাদের দেশের 65 টাকায়। কত? তাহলে তাদের দেশের চালের দাম বাড়লো কত? ডবল হয়েছে। কত হয়েছে? 65 দ্বিগুণে 130। একদম পুরা ডলারের দাম সম্পূর্ণ অর্ধেক হয়েছে। তার মানে তার দেশের মুদ্রার দাম সম্পূর্ণ ডবল, 100% বেড়েছে। আমার দেশে আজকে যান ডলার কিনতে, বাংলাদেশি টাকায় $1 কিনতে পারবেন কয় টাকায়? 122-23, স্বাভাবিক 125 টাকায়। তার মানে 100 টাকা ছিল, 5 বছরে হলে 125 টাকা। তাহলে আমার দেশের টাকার দাম বাড়লো না কমলো? কত পার্সেন্ট কমলো? 25% কমলো। তাহলে আমার দেশে বিশ্বসেরা নোবেল জয়ী অর্থনীতিবিদ ক্ষমতায় আছেন, পারেন না 4 বছরে দেশের
ডলারের দাম খুব একটা কমাইতে 2 টাকা এদিক সেদিক। এই দেশের অর্থনীতি এখনো পর্যন্ত 125 টাকা, আর তারা ছিল 130 টাকা। মোল্লারা এমন রাষ্ট্র কায়েম করেছে 4 বছরের মাথায় সেই ডলারের দাম হয়েছে অর্ধেক 65 টাকা। এটা ভাই শুধু ডলার না, সব জিনিসের দাম এরকম, সব জিনিসের দাম এরকম। কেন হয়েছে? তারা ওই এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছে, অনেক বড় লোক তারা হয়ে গেছে তা না, সমাজের মধ্যে বৈষম্য বলতে কিছু না। 8 লক্ষ পরিবার, কয় লাখ? 8 লক্ষ পরিবার, 8 লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয়। কি দেয়? কত করে? এই ভিক্ষা দেয় আপনাদের মতো না, বাংলাদেশি টাকায় কম করে হলেও 10,000 টাকা দেয় একটা ফ্যামিলিতে। এবার হিসাব করেন, 10,000 টাকাকে 8 লাখ দিয়ে পূরণ দিয়ে ক্যালকুলেটরে হিসাব ঘুরাই দিয়ে দেখেন এই পরিমাণ টাকা প্রতি মাসে মান্থলি কোন সার্ভিস ছাড়া, কোন কাজ ছাড়া, শুধুমাত্র ওই সকল নিবি ফ্যামিলিগুলোকে তারা ভাতা দেয় যারা বিগত 40 বছরের দেশের জন্য জীবন দিয়েছে, যারা অভাবী, যারা দরিদ্র। 8 লক্ষ দরিদ্র পরিবারের দায়িত্ব গ্রহণ করবার মতো রাষ্ট্র কায়েম করেছে মোল্লারা। তোমাদের বিশাল সাম্রাজ্যবাদী ভারত পারে নাই করতে, পাকিস্তান পারে নাই করতে, দক্ষিণ পূর্ব এশিয়ার আর কোন দেশের পক্ষে 8 লক্ষ পরিবারকে প্রতি মাসে এই বিপুল পরিমাণ অর্থ ভাতা দেওয়ার সামর্থ্য নাই। থাকলে আছে একমাত্র মোল্লাদের। কি বলতে চাই? কথা একটাই বলতে চাই, লাখ লাখ টাকা নাই। খোলাসা করে বলতে চাই, অনেককে দায়িত্ব দিয়ে দেখেছেন, অনেক ক্ষমতা রদবদল করেছেন। একবার সোনার বাংলা দেখেছেন, একবার নতুন বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন। এবার একটাবার এদেশের আলেম সমাজকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেখেন। দায়িত্ব নিয়ে আমি কথা বলছি, 5 বছরের মধ্যে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক বৈষম্য শূন্যের কোঠায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। কথা আমার শেষ। এবার আলেমরা আমাদেরকে একটা কথা বলি, জনগণকে তো এই কথাটা বুঝাইতে হবে যে নেতৃত্বের প্রকৃত উপযুক্ত হল তারা যাদের পক্ষে আল্লাহর কোরআনের এলেম আছে তারা। এটা আলেমদের ব্যর্থতা যে আমরা এই জাতিকে কথাটা বুঝাইতে পারি নাই। হে জাতি, আপনাদেরও ব্যর্থতা আছে। আপনারা হুজুরদের কাছ থেকে শুধু পড়া মানি নেন, হুজুরদের কাছ থেকে শুধু মিলাদ পড়ান, হুজুরদের কাছ থেকে শুধু দোয়া নেন, হুজুরদেরকে দিয়ে শুধু জানাজা পড়ান, হুজুরদেরকে দিয়ে শুধু বিয়া পড়ান আর বিয়া ফাঁসান। এই কাজগুলি ছাড়া হুজুরদেরকে আর কোনো কাজে লাগান না। অথচ হুজুররা আসলে এই কাজগুলো তাদের খুবই পার্ট টাইম কাজ। হুজুরদের আসল কাজ হলো শান্তির সমাজ বিনির্মাণ করা। আসল কাজ হলো জুলুম এবং ইনসাফ, জুলুমের বিরুদ্ধে ইনসাফ কায়েম করার লড়াই চালানো। হুজুরদের আসল কাজ হলো একটি সুন্দর শান্তির সমাজ গঠন করা। আল কোরআনের সমাজ কায়েম করে আলেম সমাজের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমরা আজ আপনাদের কাছে এই প্রত্যয় ব্যক্ত করতে চাই, ইনশাআল্লাহ বাংলাদেশের আজ প্রত্যন্ত অঞ্চলে নতুন সম্ভাবনার সূর্যোদয়ের পূর্বাভাস দেখা দিচ্ছে। নতুন সূর্যোদয়ের সুবহে সাদেক উদিত হয়েছে। ইনশাআল্লাহ আজ আমরা আশাবাদী, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য আপনারা আপনাদের রিপোর্ট, আপনাদের শ্রম দিবেন, শ্রম দিবেন তো ইনশাআল্লাহ। ঘাম ঝরানো মেহনত করতে হবে, করবেন। আল্লাহর কাছে চোখের অশ্রু দিয়ে ফরিয়াদ জানাতে হবে, সফলতার জন্য করবেন। ঘামের অশ্রু দেওয়ার পর বিপ্লবের জন্য মাটি উর্বর হয়ে যাবে।
বিপ্লবের প্রয়োজন হবে, সেই বিপ্লবের জন্য যদি প্রয়োজন হয় শহীদি ঈদগাহে বুকের তাজা শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবো? কার সাথে? কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শপথকে কবুল ফরমান। আগামী দেশ, আগামী পৃথিবীটা ইনশাআল্লাহ ভিন্ন এক পৃথিবী হবে। যারা পুরান দিনের সেই পুরানা জিনিসের যারা নাকি আশা করতেছেন, ইনশাআল্লাহ আগামী পৃথিবী রং বদল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকেই সেই সুন্দর সমাজ বিনির্মাণ করার এবং সেই সুন্দর সোনালী শুভ্র প্রভাত দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকাল বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী সমাজ কাদের? আগামী সমাজ ইসলামের।